কোথায় যাওয়া যান? আমি জানি না। কোথায় যাও? বাস স্ট্যান্ডে। আজানের তো গার্লফ্রেন্ডের বাসা গাজীপুরে। শ্বশুর বাড়ি যাচ্ছে গাজীপুর। ও বলছে গাজীপুরের কথা অলরেডি বলা হয়ে গেছে। আমরা কি গাজীপুরে যাচ্ছি? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আছে। ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডের নাম কি? আমি জানি না। জুইনা। জরিনা। গার্লফ্রেন্ডের নাম নাকি জরিনা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যারোমাস ওয়ার্ল্ডে। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে অপেক্ষায় আছি কখন গাড়ি আসবে, তবে কারো অপেক্ষায় না। আমার একটা পার্সেল আসবে দেশের থেকে। চলে আসছি বাস স্ট্যান্ডে। ওয়েট করতেছিলাম, গাড়ি আসার কথা ঠিক 7টায়, এখন প্রায় 7:30 বেজে যাচ্ছে, এখনও গাড়ি আসতেছে না। আজানকে আর আজানের বাবা আমাকে নিয়ে চলে আসলো। বললাম যে তুমি একাই যাও না, বলো চলো যাই, বললো আমরা সবাই যাই। তো আসলে গ্রাম থেকে কিছু খাবার দাবার আসবে, আর এখানে আসলে মনে পড়ে যায় অনেক পুরানো স্মৃতি। আমি যখন দেশের থেকে আসতাম, মাসুদ ঠিক এই জায়গাটায় দাঁড়ায় থাকতো। গাড়ি থেকে নামার পরে ঝড়ে দেখে চলে আসতাম লালবাগে। অনেক স্মৃতি এই জায়গাটায়। তো চলে আসছি। আজানে মন খারাপ কেন বলো তাহলে তোমাকে? না, হ্যাঁ, আমি বলবো না। বলবো না? না, আমরা গ্রাম থেকে মিল্ক নিয়ে আসলাম না? না, হ্যাঁ, না। কে পাঠাইছে মিল্ক? কে পাঠাইলো? তোর বাপে। হে, আরে আমার বাপে? হ্যাঁ, ওরে স্মার্ট বয়। কে পাঠাইছে মিল্ক? তোমার বাপে। বেয়াদব, বেয়াদবি, রাগ। ওইভাবে বকা দিবা? ঘরের ভিতর ঢুকে মামা, বলো। ও ও ওই যে ও ক্ষুধা আছে, তাই ও বাবার সামনে আসছে। তাই? ছোট ছোট ধরো না, এগুলো হাত দিও না। এখন তো আর হবে না। 1 কেজির তোল দিলে তো অনেক রাখা যাবে, তাই না? 1 কেজির বোতলগুলো দিলে এবার বুঝছো, পুরো থাকে 20-30 লিটার রাখা যাবে। হ্যাঁ, 1 কেজি দিলে। 2 কেজি দিলে ঝামেলা। এরপরে মাকে বলতে হবে 1 লিটারের বোতল দিতে হবে। আর এইসব ফ্রিজের জায়গা খুব কম, জায়গাই নাই। ডাবল ডোরের ফ্রিজে জায়গা থাকে না বেশি একটা। চার লিটার এটার ভিতরে ঢুকাও, বড়টা রাখো, আমরা ই করে খাবো না। হ্যাঁ, ওইটা বাদ দাও। এই যে ওই বড়টা। হ্যাঁ, হ্যাঁ, মতো একদম জায়গা নাই। এর ভিতরে জিলাপির প্যাকেটটা ঢুকাই দিলে কি হইতো? 2 কেজি জিলাপি দিলে কি হইতো? কি
হয়তো হ্যাঁ প্যাকেটটা দেখা উচিত ছিল কি কি রকম ভাবে প্যাকেট একটা একটুখানি ভিডিও কলে তোমার এর পরবর্তীতে ভিডিও কলে কি পাঠাইতেছে বস্তা করার পরে দেখবা ভাবছি কি না কি করে ফেলাইছে কত বড় বস্তা হইছে গ্রাম থেকে আসা যে কোনো জিনিসই ঢাকা শহরে অনেক আসলে এটা অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার যে গ্রামের খাবার খেতে পারাটা আসলে এটা আসলে হয় না গ্রাম থেকে এই ঢাকা সিটিতে একদম টাটকা খাবার পাওয়াই যায় না বললে চলে ঢাকায় যে খাবারগুলো পাওয়া যায় এগুলো আসলে গ্রামের টাটকা ক্ষেতের থেকে তুলে আনা খাবারের মতো না এই যে শাকগুলো এত সুন্দর দেখতে তাই মাসুদকে দেখাচ্ছিলাম যে এই শাকগুলো আসলে গ্রামের এই শাক আর ঢাকা আমার কয়টা মা না ভালো আমার কয়টা কলই শাক না দেশ না মা উড়ায় দে মা কয়টা কলই শাক আরে কলই শাক এই যে মটরশুঁটি খাও এই যে এই গাছের মটরশুঁটি আরে কলই শাক ঠিক আছে, এই মটরশুঁটিগুলো খাও। এটা কি শাক ওই যে মটরশুঁটি যেটা খাও এটা হলো মটর কলই এটা এই না এটার নাম কি এটা জাত ভাই মানে স্বাস্থ্য মামাতো ভাই আর কি এটা হলো মটরশুঁটি দেশের গ্রাম রে এত সুন্দর শাক আমাদের খেতে হয়েছে আমি ভাবছি কেমন না কেমন হয়েছে এটি তো মনে হয় ঘাস এটাই তো কলই শাক এই মনে কলই হয় না শাক যে খাওয়ার ওই যে গল্প দুবলা শুনছি। জ্বালায় দুবলা মনে হয় না দুবলার মতো মনে হয় না দুবলা এটাই তো দেখার মতো চর হয়েছে সবুজ এই সবুজ এই শাক এত সুন্দর শাক এটি কি এটি এটা হলো